আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আরিশ টেক। আমি রাসেল আছি আপনাদের সাথে খুবই সহজ একটি ডেটা এন্ট্রি জব নিয়ে এবং বাইরের রিকোয়ারমেন্ট বুঝে কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো আমরা হাতে কলমে আজকে শিখব। তার আগে আপনাদেরকে একটু বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এই বিষয়গুলো বারবার বলার কারণ হচ্ছে যারা নতুন আছেন তাদের কাছে আপডেট যায় না সাবস্ক্রাইব এবং বেল আইকন না চাপার কারণে। তো আপনারা আমার চ্যানেলে যুক্ত হওয়ার পর আপনাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখা, কারণ আমি প্রত্যেকটা ভিডিও এবং প্রতিদিন ভিডিও খুবই মনোযোগ সহকারে তৈরি করার চেষ্টা করি যারা নতুন আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এখানে ইমার্জেন্সি একজন ভাই হেল্প চেয়েছেন, প্রিন্স সজীব। উনি বলেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম সালাম। বাইরের রিকোয়ারমেন্ট এটা, উনি একটা বাইরের রিকোয়ারমেন্ট দিয়েছেন, কি কি চেয়েছেন। এই যে অ্যাটাচমেন্টে কিছু ফাইল দেওয়া হয়েছে, এখানে একটা ওয়ার্ড ফাইল আছে, ওয়ার্ড ফাইলের কথাগুলোই এইখানে উনি আবার দিয়েছেন। তো এই ব্রিফটা আমরা একটু পড়ব এবং বুঝবো যে বাইরের রিকোয়ারমেন্ট কি থাকতে পারে এবং কিভাবে আমাদের কাজ করলে আমরা 5 স্টার রিভিউ সহ ক্লায়েন্টের সাথে বারবার কাজ করতে পারি। দেখুন এখানে উনি বলেছেন বাইরের রিকোয়ারমেন্ট এটা, সে গিগে অর্ডার করে চলে গেছে 2 দিনের কাজ, $5 বেশি দিয়ে $25 অর্ডার করে তার রিকোয়ারমেন্ট দিয়ে চলে গেছে। কাজটা একটু বুঝিয়ে দিতেন যদি, যেহেতু শর্ট টাইম ওনার কাছে শর্ট টাইম ছিল। তো ফেব্রুয়ারির 19 তারিখ 2021। তো আমার এখানে আজকে হচ্ছে 2021-এর 22 ফেব্রুয়ারি, তার মানে 3 দিন আগের প্রজেক্ট। তো আমি রিসেন্ট যে প্রজেক্টগুলো আছে অনেকের প্রজেক্ট আমি আপনাদের সামনে লাইভ করছি। এর কারণ হচ্ছে যারা নতুন আছেন, আমি কারো প্রাইভেসি ওপেন করে দিচ্ছি এইটা না, আমি চাচ্ছি যে যারা নতুন আছেন এই জবগুলা মার্কেট প্লেসে পাওয়া যাচ্ছে কি না, যদি পাওয়া যায় তাহলে কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আপনাদের সাথে খুবই সহজ করে হাতে কলমে দেখিয়ে দেয়া। তো এখানে ব্রিফ, হ্যালো প্লিজ রিভিউ দ্য অ্যাটাচড এক্সেল ফাইলস। তো এখানে একটা এক্সেল ফাইল আছে, একটা না মূলত 2টা। সো আমি একটু যদি ওপেন করি এখান থেকে, ওপেন উইথ, আচ্ছা। তো এইখানে আমি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটা পরবর্তীতে আমি নতুন ট্যাবে ওপেন করি, এইটাকেও নতুন ট্যাবে ওপেন করি, আবার এইটাকেও নতুন ট্যাবে ওপেন করি। এখানে দেখেন একটা হচ্ছে ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড ফাইলের কথাগুলো এখানে আছে। তো এখানে উনি বলেছেন কি, প্লিজ রিভিউ দ্য অ্যাটাচড এক্সেল ফাইল। ওকে, সো আমি এখান থেকে একটা এক্সেল ফাইল ওপেন করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটাকে এনাবল এডিটিংয়ে দিই। এখানে দেখেন কিছু স্যাম্পল রেফারেন্স নাম্বার আছে, তারপর কোয়ান্টিটি আছে, তারপর ডেসক্রিপশন আছে, তারপর হচ্ছে প্রাইস মার্জিন, তারপর হচ্ছে সেল টেক্সট অ্যান্ড ইমেজ আছে। তো কিভাবে বিষয়গুলো করতে হবে, বায়ারের রিকোয়ারমেন্টটা কিভাবে বুঝতে হবে, এই বিষয়গুলো এখন দেখাবো। দ্য টাস্ক ইজ টু সার্চ অ্যান্ড সেভ ইমেজ ফর অল দ্য প্রোডাক্টস ইন ইচ লিস্ট। এখানে 2টা লিস্ট আছে, দেখুন একটা হচ্ছে জন হার্ডি, আমি যে শিটটা ওপেন করেছি এটা হচ্ছে জন হার্ডির শিট। তারপর হচ্ছে আরও একটা ড্যানিয়েল ডি মার্চি .it, এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচে, একটা হচ্ছে জন হার্ডি রিটেল আর একটা হচ্ছে ড্যানিয়েল ডি মার্সি, ঠিক আছে। তো কি বলেছে, ইউ ক্যান ফাইন্ড দ্য প্রোডাক্ট বাই দ্য স্যাম্পল নাম্বার ইন কলাম ডি। তো আমি যদি জন হার্ডির ক্ষেত্রেই ধরি, কলাম ডি হচ্ছে এই যে বাম থেকে ডান দিকে এটা হচ্ছে র, আর উপর থেকে নিচ এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম, এটা হচ্ছে সি কলাম, এটা হচ্ছে ডি কলাম। এইটাই বোঝাচ্ছে যে কিছু প্রোডাক্টের রেফারেন্স নাম্বার সহ ডি কলামে দেওয়া আছে, এটাই এখানে বলা হয়েছে। ইউ ক্যান ফাইন্ড দ্য প্রোডাক্ট বাই দ্য স্যাম্পল নাম্বার, রেফারেন্স নাম্বার এবং স্যাম্পল নাম্বার একই কথা, ইন কলাম ডি, এটা আমি দেখিয়েছি। অর বাই দ্য প্রোডাক্ট নেম শোন ইন কলাম এফ, অথবা প্রোডাক্টের নাম সহ কলাম এফে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন আপনারা দেওয়া আছে। তারপর কি বলা হয়েছে, আমি যদি এটাকে একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এইখানে রেফারেন্স নাম্বার সহ
আপনার স্যাম্পল নাম্বার সহ কলাম ডিতে একটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আরেকটা হচ্ছে প্রোডাক্টের নাম সহ ডেসক্রিপশনে কলাম এফে দেওয়া আছে। তারপর এখানে বলা হয়েছে ফর জন হার্ডি, আমি আপনাদেরকে বলেছি এটা হচ্ছে জন হার্ডির শিট, আরও একটা শিট আছে ওইটা হচ্ছে আপনার ড্যানিয়েল, ঠিক আছে। ফর জন হার্ডি, ইফ দ্য প্রোডাক্ট ইজ নট অন দ্য সাইট সার্চ ফর অন গুগল। আপনাকে কি করতে হবে? জন হার্ডির জন্য ইফ দ্য প্রোডাক্ট ইজ নট অন দ্য সাইট, এখানে দেখতে পাচ্ছেন দুইটা সাইটের ইনফরমেশন দেওয়া আছে, তো আমরা দুইটা সাইটে ওপেন করব। একটা হচ্ছে জন হার্ডি, আমি এটাকে একটু জুম করে দেখাই, এখানে সার্চ বাটন আছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে যদি আপনি জন হার্ডি, এটা হচ্ছে জন হার্ডি দেখতে পাচ্ছেন নাম, তো এইখানে যদি প্রোডাক্টটা সার্চ করে না পাওয়া যায় তাহলে গুগলে সরাসরি সার্চ করতে হবে। তো আমরা কি করব? এখানে বলা হয়েছে অল দ্য ইমেজ নিড টু বি সেভড ইন সেপারেট ফোল্ডার্স। এখানে যে ইমেজগুলো পাওয়া যাবে এগুলাকে একটা সেপারেট ফোল্ডারে উইথ দ্য স্যাম্পল কোড, এখানে যে স্যাম্পল কোড দেওয়া আছে, এই যে নাম্বারগুলো দেওয়া আছে রেফারেন্স নাম্বার বা সিরিয়াল নাম্বার, এজ দ্য ফাইল নেম, আমি সরাসরি দেখাবো তাহলে বুঝতে পারবেন, আরও সুবিধা হবে। ওয়ান্স ইউ হ্যাভ ফাউন্ড দ্য প্রোডাক্ট, তুমি যদি সার্চ করে মানে প্রোডাক্টটা পাও তাহলে কি করতে হবে? ক্লিক রাইট অ্যান্ড ওপেন দ্য ইমেজ ইন এ নিউ ট্যাব, রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করতে হবে। সেভ অল দ্য ইমেজ ফর দ্য প্রোডাক্ট শোন ইন দ্য এক্সেল লিস্ট ইন এ নাম্বার অন দ্য এন্ড। তো প্রত্যেকটা প্রোডাক্ট কি করতে হবে? তার যে রেফারেন্স নাম্বার আছে এই নাম্বারে কি করতে হবে? সেভ করতে হবে। আচ্ছা, তো আমি একটা একটা করে করি, আমি 2-3টা দেখাবো তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এইটা আমি নিলাম, নেওয়ার পর আমি এইখানে জন হার্ডি যেহেতু এখানে আমি সার্চ করলাম, এখানে নাম্বারটা পেস্ট করে সার্চ বাটনে ক্লিক করলাম। করার পর আমাকে একটু দেখতে হবে যে আসলে এই যে দেখেন নো সার্চ রেজাল্ট ফর অমুক, তাহলে বলা হয়েছে যদি আপনি এই প্রোডাক্টটা যদি না পান সার্চ ফর অন গুগল, তাহলে আমাকে নতুন ট্যাবে যেতে হবে, দেন হচ্ছে গুগলে এটাকে পেস্ট করে সার্চ করতে হবে। সার্চ করার পর এখান থেকে আমরা ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সেল শিটে এই নাম্বারের জন্য, এই যে দেখেন এই নাম্বারের জন্য যে ইমেজটা দেওয়া আছে, এই যে ইমেজ, এটা কিন্তু সেম ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন সেম ইমেজ। আমি যদি এটাকে ওপেন করি, এটা হচ্ছে সেম ইমেজ, ওকে। সো এটাকে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন হচ্ছে সেভ ইমেজে ক্লিক করতে হবে। তার আগে আমাদের যেই নাম্বারটা আছে এই নাম্বারটা আবারও কপি করতে হবে। কপি করার পর এখানে রাইট বাটন ক্লিক করার পর সেভ ইমেজ, এখান থেকে আমরা এই ইমেজটাকে ধরেন আপনার ডকুমেন্টে সেভ করতে চাচ্ছি, ওকে। ডকুমেন্টে ফাইল নাম কি দিতে হবে? ওই যে রেফারেন্স নাম্বার বা স্যাম্পল নাম্বার আছে ওইটাকে দিয়ে আমরা একটা ফোল্ডার করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটার নামটা এখানে পেস্ট করে দিই, দেন হচ্ছে এটাকে আমরা এটাকে কপি করে আনি, কপি করার পর এখানে পেস্ট করে দিব, দেন হচ্ছে সেভে ক্লিক করে দিব, ওকে। তো আমাদের যেই ডকুমেন্ট অপশন আছে এখানে যাওয়ার পর কোথায় এটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা। সো এটাকে কাট করে নিয়ে আমরা একটু এখানে রাখি, ডেস্কটপে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। সো এখানে পেস্ট করলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি এটার নাম, ওকে। সো এখানে আরও কি বলা হয়েছিল যে আমাদেরকে কি করতে হবে? একটা ফোল্ডার তৈরি করতে হবে, ফোল্ডারের নামটাও ওই নামে দিতে হবে। অল দ্য ইমেজ নিড টু বি সেভড ইন এ সেপারেট ফোল্ডার্স উইথ দ্য কলাম ডি এর যে স্যাম্পল কোড আছে ওইটা দিয়ে একটা ফোল্ডার তৈরি করে ওই ফোল্ডারে এই ইমেজটা রাখতে হবে। সো আমাদেরকে এখানে একটা নিউ থেকে একটা ফোল্ডার নিতে হবে, ফোল্ডারের নামটাও ওইটা দিতে হবে, দেন হচ্ছে আচ্ছা সরি আমি নাম্বারটা কপি করে আনি, আবারও কপি, দেন হচ্ছে এই ফোল্ডারে যাব, এটাকে রিনেম করতে হবে, এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে এই যে পিকচারটা আছে এটাকে যেহেতু সেম
রেফারেন্স নাম্বারে সেম স্যাম্পল নাম্বারের পিকচার, সো এটাকে টেনে এই ফোল্ডারের ভিতরে আনতে হবে। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এইভাবে আমাদেরকে একটা একটা করে ফোল্ডার তৈরি করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা আবারও যাই পরবর্তী যেই কোড নাম্বার আছে, এটাকে কপি করলাম। পরবর্তী যেই কোড নাম্বার, এটাকে কপি করার পর আবার ওয়েবসাইটে যাব, এখানে সার্চ অপশনে ক্লিক করবে, দেন হচ্ছে এখানে পেস্ট করলাম, দেন হচ্ছে এখানে সার্চ করব। সার্চ করার পর এখন দেখব যে আমাদের যেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা এটা আছে কিনা। যদি না থাকে তাহলে গুগলে সার্চ করতে হবে। এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা, ঠিক আছে। সো এইটাকে রাইট বাটনে ক্লিক করে আমাদেরকে সেভ করতে হবে। তার আগে আমাদের এই যে কোড নাম্বারটা আছে, এই কোড নাম্বারটা আমাদেরকে আনতে হবে। কপি করলাম, কপি করার পর এটা রাইট বাটনে ক্লিক করে আমরা সেভ ইমেজ অ্যাজ, এটাকে ডেস্কটপে সেভ করে দেই। দেন হচ্ছে এখান থেকে আমরা এটার নামটা দিব হচ্ছে সেই নাম, পেস্ট করলাম, দেন হচ্ছে এখানে সেভ করলাম, ঠিক আছে। তো আমাদের ঠিক সেম ওইটার মতো আমাদের যে এই যে পিকচারটা আছে এইটার জন্য আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারের নামটাও ওই যে স্যাম্পল কোড আছে এটা দিতে হবে, স্যাম্পল কোডটা দিলাম। দেন হচ্ছে এইটাকে আমাদেরকে কি করতে হবে, এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তাহলে দুইটা প্রোডাক্টের জন্য আমরা দুইটা ফোল্ডার তৈরি করলাম। এইভাবে বায়ার বলেছে যে এইখানে যতগুলা প্রোডাক্ট আছে এবং আমাদের যে আরেকটা শিট আছে সেটা হচ্ছে জন হার্ডির শিট, ড্যানিয়েল ডি মার্চি, এইটার জন্য দেখেন এইখানে কয়টা প্রোডাক্ট আছে আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী। দেখেন এইখানে 35টা প্রোডাক্ট এবং ওইখানে আরও এরকম কিছু প্রোডাক্ট আছে। তো 35টা যদি হয় তাহলে 70টা প্রোডাক্টের জন্য আপনাকে $25 দিবে। এটা কিন্তু খারাপ অ্যামাউন্ট না, ওকে। সো এইভাবে আমরা পরবর্তী অপশনে চলে যাই। আমাদেরকে ক্লায়েন্ট কি বলেছে যে ওয়ান্স ইউ হ্যাভ ফাউন্ড দ্য প্রোডাক্ট, এগুলো তো বুঝলামই, ট্রান্সফার মি অল দ্য ইমেজ হোয়েন ফিনিশড ইন এ জিপ ফাইল পার ব্র্যান্ড। এখানে ব্র্যান্ড হচ্ছে দুইটা, একটা হচ্ছে johnhardy.com আর একটা হচ্ছে ড্যানিয়েল ডি মার্চি। তো আমরা যে ফোল্ডারগুলো তৈরি করলাম এটা তো প্রথমের যেই কোম্পানি আপনার জন হার্ডির জন্য তৈরি করলাম। এইখানে ধরেন 35টা প্রোডাক্ট আছে, এইগুলাকে আরও একটা নতুন ফোল্ডারে তৈরি করতে হবে, আমাদেরকে তৈরি করে দিতে হবে। তো এখানে বলা হচ্ছে ট্রান্সফার মি অল দ্য ইমেজেস হোয়েন ফিনিশড ইন এ জিপ ফাইল পার ব্র্যান্ড। তাহলে প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আমাদেরকে আরও একটা ফোল্ডার তৈরি করে এগুলাকে জিপ করে ক্লায়েন্টকে জমা দিতে হবে। এখন এগুলাকে কিভাবে করতে হবে, এইখানে ধরেন আমি নতুন আরও একটা ফোল্ডার নিব। ধরেন আমার একটা প্রতিষ্ঠানের জন্য 35টা এরকম ফোল্ডার হয়েছে এবং প্রত্যেকটার ভিতরে দেখেন আমি ক্লিক করলে এখানে ওই প্রোডাক্টটা আছে এবং প্রোডাক্টের নামও কিন্তু এটা আমরা এতক্ষণ যা দেখলাম, ওকে। এখানে ক্লিক করলাম, এটার নামও কিন্তু এটা, ঠিক আছে। তো এই প্রোডাক্টগুলোকে আবার নতুন যে এখানে দুইটা ব্র্যান্ড হবে, তাই না। ক্লায়েন্ট বলেছে যে দুইটা ব্র্যান্ডের জন্য দুইটা জিপ ফাইল করে দিতে। তো এগুলা কিভাবে করতে হবে, এখন আমরা চলে যাব আমাদের এইখানে। যাওয়ার পর এটা হচ্ছে আমাদের এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে রিনেম করলাম, দেন হচ্ছে পেস্ট করলাম, ওকে। তাহলে জন হার্ডির জন্য আমাদের একটা ফোল্ডার হয়ে গেছে। এখন এইগুলা যেহেতু আমাদের জন হার্ডির প্রোডাক্ট, সো এইটাকে টেনে এটার ভিতরে আনতে হবে, এটাকেও টেনে এটার ভিতরে আনতে হবে। এইভাবে আমাদের যতগুলা প্রোডাক্ট আছে এই দুইটা কোম্পানিতে, এটার জন্য হচ্ছে 35টা এবং এইটার জন্য হচ্ছে 35টা প্রোডাক্ট। সো এইভাবে আমাদেরকে প্রত্যেকটাকে দুইটা ব্র্যান্ড হবে, দুইটাকে আলাদা ফোল্ডারে করে জিপ করে দিতে হবে। এখন কিভাবে এই ফোল্ডারকে আমি জিপ করব, এটাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, দেন হচ্ছে এখান থেকে সেন্ড টু যে অপশন আছে এখান থেকে কম্প্রেস জিপ ফোল্ডার এখানে ক্লিক করতে হবে। দেখেন জন হার্ডি নামে একটা জিপ ফোল্ডার কিন্তু এই যে উপরের কোনায় হয়ে গেছে এবং ক্লায়েন্ট কি বলেছে যে আমি আপনার কাছ থেকে আশা করব কি করবেন, আপনি পার ব্র্যান্ডের জন্য ট্রান্সফার করবেন একটা করে জিপ ফাইল। তাহলে কাজটা কত ইজি যদি আমরা উনি আবার বলেছেন যে প্লিজ কন্ট্যাক্ট মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে।
তাহলে কত সহজ করে আমরা ডেটা এন্ট্রি কাজ করতে পারি, খুব সহজে আমরা বুঝতে পারি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন এবং যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উপকৃত হয়েছেন কিনা। শেয়ার করতে ভুলবেন না আপনার পাশের জনের সাথে, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সাথে, যাতে করে তারাও শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।